ওয়েলকাম টু মোবাইল সার্ভিসিং বাংলা। আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের সকলের দোয়ায় খুবই ভালো আছি। তবে ব্যস্ততার কারণে অনেক দিন পর্যন্ত কোনো ভিডিও নিয়ে আসতে পারতেছি না। আজকে দীর্ঘ অনেক দিন পরে একটি নতুন কাজ নিয়ে আসলাম। এটি হচ্ছে একটি রেডমি নোট 12। এই ফোনটিতে মূলত সমস্যা হলো গ্রাফিক্স প্রবলেম। ফোনটি হাত থেকে পড়ে যাওয়ার পর ডিসপ্লে ভেঙে যায়। তো অন্য এক টেকনিশিয়ান ভাইয়ের কাছে ডিসপ্লে লাগাতে নিয়ে আসে। তো ওই টেকনিশিয়ান ভাই মূলত এই ফোনটিতে 2টি করে ডিসপ্লে এনে চেক করেছে। প্রথমে একটি ডিসপ্লে লাগালো, এরকম কালার আসলো। তো সবারই মনে সন্দেহ থাকে, এরকম প্রবলেম মূলত সবসময়ের জন্যই ডিসপ্লে কারণে হয়ে থাকে। তো উনি নতুন আরেকটা ডিসপ্লে এনে আবারও চেক করে। এরকম দেখতে পাচ্ছেন হলুদ টাইপের একটা লেখা আসছে, এক কথায় বেলার বলা যায়, এবং টাচেও ওভাবে কাজ করে তবে বোঝা যাচ্ছে না। টাচে মূলত কাজ করতেছে কিন্তু সেন্সারটা ঢাকা পড়ছে, তাই এরকমটা হচ্ছে। তো সর্বোপরি আমার কাছে নিয়ে আসার পরে আমি ফোনটিকে এভাবে খোলা অবস্থায় পেয়েছি। তো আপনাদের সকলের সামনে চেষ্টা করব এই ফোনটিকে ঠিক করার জন্য। তো আমি ফোনটিকে বন্ধ করে নিলাম। বন্ধ করে আমি ডিসপ্লেটা খুলে আলাদা করে রেখে দিলাম। তো আমি এখন প্রথম পর্যায়ে মাল্টিমিটার দিয়ে চেক করে দেখব কানেক্টরে সবগুলো লাইন ঠিকঠাক আছে কিনা। তো আগে বলে রাখা ভালো, এই ফোনটিকে মূলত আমি আগেই দেখছিলাম আমার চোখে। এই ফোনটির মূলত কানেক্টরে একটি জায়গায় প্রবলেম দেখতে পেয়েছি। তো তারপরেও আমি সব লাইনগুলো মাল্টিমিটার দিয়ে চেক করে দেখব। তো আমি মিটারটি অন করে নিলাম। এখান থেকে ভিডিও স্পিডটি একটু বাড়িয়ে দিলাম। আমি এক এক করে সম্পূর্ণ লাইনগুলো চেক করব। তো এখানে প্রত্যেকটি পিনেই মূলত লাইন ঠিকঠাক দেখা যাচ্ছে। তো তারপরেও আমি সবগুলোই মেপে দেখব। দেখতে পাচ্ছি প্রত্যেকটা পিনেই মোটামুটি লাইন আছে, কিন্তু এখানে কর্নারে একটা পিনে লাইন দেখা যাচ্ছে না। তো আমি অপর সাইড চেক করে নেব। তো দেখতে পাচ্ছি মোটামুটি সবগুলো লাইনেই রিডিং দেখা যাচ্ছে। তো আমি এখন জুম করে দেখিয়ে দিচ্ছি, এই কর্নার থেকে একটি লাইন পোড়া ছিল, যেটা আমি আলাদাভাবে ফটো দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি অলরেডি ওখান থেকে ঘষে টেস্ট পয়েন্ট বের করে ফেলছি। মাঝখান থেকে লাইনটা কাটা আছে। এই লাইনটা মূলত এতই ক্ষুদ্র, কানেক্টরের পিনগুলো ঘন অনেক, তাই দেখা যাচ্ছে না। আমি ফটো দিয়ে দেখাবার চেষ্টা করলাম। এবারে আমি যে লাইনটি ঘষে বের করলাম ওইখানে রিডিং আছে কিনা সেটিও একটি দেখার বিষয়। তাই আমি লাইনটি জাম্পার করার আগেই লাইনটি মেপে দেখব। দেখতে পাচ্ছি ওখানে 600-র অধিক রিডিং দেখা যাচ্ছে। তার মানে আশা করা যায় লাইনটি জাম্পার করলে আমার কাজটি সফল হবে। তো আমি এখানে মূলত খালি চোখে কাজ করি, তাই লাইনটি ওখান থেকে জাম্পার করতে বেশ মোটামুটি ভালোই সময় লেগেছে। তো আমি এখান থেকে ভিডিওটি একটি কাট করে দিলাম। লাইনটি জাম্পার করা শেষ। আমি আপনাদের স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি যে লাইনটি জাম্পার করার পরে কিভাবে দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন লাইনটি আমি সুন্দরভাবে জাম্পার করে নিয়েছি।
এখন ফোনটিকে ডিসপ্লে কানেকশন দিয়ে ওপেন করে দেখার পালা। তো আমি আবারও ডিসপ্লেটি কানেকশন দিব। কানেকশন দিয়ে ফোনটিকে ওপেন করে দেখব যে ফোনের মূলত যে সমস্যাটি ছিল সেটি সমাধান হলো কি না। আমি ফোনটিকে ওপেন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের ফোনের গ্রাফিক্সটা ঠিক হয়ে গেছে। আগে এখান থেকে ওপেন করলে পর ব্যাকগ্রাউন্ড সম্পূর্ণ ব্ল্যাক থাকার কথা, সেখানে হলুদ কালার দেখাতো এবং এমআই লেখাটা ঝাপসা দেখা যাচ্ছিল। এখন ফোনটি কালার চলে আসছে, দেখতে পাচ্ছি টাচে কাজ করছে। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।